গাইস ছাদে তো ছিলামই, তো ছাদ থেকে ভিউটা দেখিয়ে দিই। তো গাইস আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আঁশফল গাছ। এতে অনেক মুকুল ধরেছিল, কিন্তু অর্ধেক ইঁদুরেই খেয়ে নিয়েছি। গাইস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা মেন রোডে যাই। এখান থেকে আমি স্কুল বা টিউশনে যাই। সো হে গাইস, আবারও তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমরা অনেক কালো। যাই হোক, দাদার ডায়লগটা দিয়ে দিলাম। তো গাইস তোমরা হয়তো জানো না, দাদার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ। গাইস সকালে আমি পড়তে গিয়েছিলাম, এসে দেখছি দাদা ঘুমিয়েই ছিল, এমনকি খেতেও ওঠে না। দাদাকে দেখেছিলাম দুপুরবেলায় উঠে চান করে একটু খেয়েছিল, তারপরে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ে। গাইস এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে, তো আমি চলে এলাম ছাদে। তো যেভাবে দাদা সকাল থেকে ঘুমিয়েছিল, দাদাকে এখন ছাদে দেখে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছ গাইস, দাদা এখানে বসে আছে। দাদা কি এখন জ্বর আছে? হ্যাঁ আছে, হালকা আছে। তো গাইস যেভাবে দাদা সকাল থেকে শুয়েছিল, আমার তো ভয়ই লেগে গিয়েছিল। তো গাইস ছাদে তো ছিলামই, তো ছাদ থেকে ভিউটা দেখিয়ে দিই। তো গাইস দেখো, এখনো সূর্যটা অস্ত যায় না। দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আঁশফল গাছ। এতে অনেক মুকুল ধরেছিল, কিন্তু অর্ধেক ইঁদুরেই খেয়ে নিয়েছি। বাড়ির পাশ থেকে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা মাঠে যাই, আর ওখানে আমি প্রত্যেক দিন খেলতে যাই। কিন্তু আজকে খেলাটা হলো না, কেন দাদা শরীর খারাপ বলে আমি ব্লগটা কন্টিনিউ করছি। গাইস এত পরিমাণে হাওয়া চলছে, তোমরা না থাকলে বুঝতে পারবে না। গাইস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা মেন রোডে যাই। এখান থেকে আমি স্কুল বা টিউশনে যাই। তো গাইস হালকা হালকা মেঘলা করছে, তো বৃষ্টি হবে নাকি জানি না, ওইটা ভগবানেরই হাতে। তো গাইস আজকের ভিডিওটা আমি লং করব না, কারণ আমার ভিডিও করার তো অত অভিজ্ঞতা নেই। যতটুকু ছিল ততটুকুই শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, আমার যদি কথাবার্তা বেবি আর ভালো লাগে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।